আমাদের আজকের মুভির কাহিনী এমন এক ছেলেকে নিয়ে যে একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় আর তার সাথে ঘপাঘপ করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মেয়েটি তাকে পাত্তা দেয় না। তাই ছেলেটি মেয়েটিকে পটানোর জন্য একটা জিনের সাহায্য নেয়। এখন দেখার বিষয় হলো জিনটা কি পারবে লোকটির ঘপাঘপের ইচ্ছা পূরণ করতে, নাকি অন্য কোনো ঘটনা ঘটবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় সমুদ্রের ধারে একটা হোটেল দেখিয়ে। আমরা দেখি উইল সারা রাত কাজ করার পরে বাড়ি ফিরছিল। রাস্তায় সে একটি ফুলের দোকান দেখতে পায়, তাই সে তার গার্লফ্রেন্ডের জন্য কিছু ফুল কিনে নেয়। আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিল উইল, কারণ সে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। কিন্তু যখনই সে বাড়িতে ঢুকে তখনই সে তার গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে ঘপাঘপ করতে দেখে। তার গার্লফ্রেন্ড উইলকে বোঝানোর চেষ্টা করছিল যে সে এই ভুল আর কখনোই করবে না, কিন্তু উইল তার গার্লফ্রেন্ডের কোনো কথা শোনে না আর তাকে বাড়ি থেকে বের করে দেয়। বেচারা উইল, যে গর্তটাকে সে নিজের ভেবেছিল সেটা তো অন্য কাউকে শান্ত করে বেড়াচ্ছিল। পরের সিনে আমরা জিনদের দেখতে পাই, যাদের আলাদা আলাদা ক্ষমতা ছিল। এখানে অনেকগুলো জিন থাকতো। আজকে জিনেদের সর্দার জিনি নামের একটা জিনকে ডাকে। সে অনেক বেশি সুন্দরী আর চটপটে ছিল। জিনেদের সর্দার তাকে একটা কাগজ দেয়। কাগজে লেখা ছিল জিনিকে পৃথিবীতে যেতে হবে। এটা শুনে জিনি বলে, আমি পৃথিবীতে যাব না, কারণ সেখানকার মানুষ অনেক বোকা আর লোভী হয়। তখন সর্দার বলে, তুমি কখনো ভালো কোনো কাজ করনি, তাই তোমাকে পৃথিবীতে যেতেই হবে। পৃথিবীর মানুষ আসলেই বোকা, তারা শুধু টাকা পয়সা চায়, আর তুমি এই কাজটা খুব সহজেই করতে পারবে। জিনি যেতে চাচ্ছিল না, কিন্তু সর্দারের কথাই সে পৃথিবীতে যেতে চায়। আর এখানে এসে সে একটা বোতলে লুকিয়ে যায়। এইদিকে উইল রাতে তার বন্ধুদের সাথে একটা পার্টিতে যায়। এদের এক বন্ধুর নাম হলো নরমান আর আরেক বন্ধুর নাম হ্যারি। পার্টিতে উইল একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে তার ললিপপ দাঁড়িয়ে গেছিল, তাই সে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর উইল পার্টিতে অনেক ড্রিঙ্ক করে, আর ড্রিঙ্ক করে সে নদীর ধারে একটা লোকের পাশে এসে বসেছিল। লোকটির নাম ছিল বব। সে রাস্তা থেকে ময়লা উঠাতো। বব উইলকে একটা চাদর দিয়ে সেখান থেকে চলে যায়। সে উইলকে ওই বোতলটাও দিয়ে দিয়েছিল। এগুলো হাতে নিয়ে উইল বলে, আমার দুইটা মেয়ের সাথে ঘপাঘপ করার খুব ইচ্ছে। এই বলে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উইল যখন ঘুম থেকে ওঠে তখন সে তার পাশে দুইজন মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে চিল্লাতে একটি দোকানের মধ্যে চলে আসে। ওই দোকানে অনেক পুরাতন পুরাতন জিনিস পাওয়া যেত। উইল দোকানের মালিক জনসনকে জিনের বিষয়ে জিজ্ঞেস করে। তখন জনসন বলে, হ্যাঁ, এসব কিছুই আছে। এরপর উইল সেখান থেকে একটা পাবলিক টয়লেটে যায় আর তার হাতে থাকা বোতলটি ঘষতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ ঘষার পরও কিছু না হওয়াতে সে তার কাজ ছাড়তে চলে যায়। তখনই সেখানে জিনি চলে আসে আর সে তার সব কথা উইলকে বলে। উইলের তার কথায় বিশ্বাস হচ্ছিল না। তখন জিনি বলে, তুমি তোমার ইচ্ছে বলো। এরপর উইল বলে, আমি এখনই কাপড় বদলাতে চাই। এটা বলার সাথে সাথে জিনি উইলের ইচ্ছা পূরণ করে দেয়। এটা দেখে উইল অবাক হয়ে যায়। এরপর তারা নদীর ধারে হাঁটছিল। জিনিকে শুধু উইলই দেখতে পাচ্ছিল। এরপর উইল জিনিকে নিয়ে তার বন্ধুদের কাছে যায়, কিন্তু তারাও জিনিকে দেখতে পাচ্ছিল না। এরপর উইল জিনির কাছে বলে তার বন্ধুগুলোও তাকে যেন দেখতে পায়। এবার উইলের এই ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। এরপর উইল জিনিকে বলে সে একটা ক্লাব চায়, আর এটাও সত্যি হয়ে যায়। এসব দেখে তারা তিনজন বন্ধু অবাক হয়ে যায়। এরপর তারা ক্লাবের ভেতরে আসে, আর ক্লাবের সৌন্দর্য দেখে তারা আরও বেশি অবাক হয়ে যায়। যিনি উইলের একটা না অনেকগুলো ইচ্ছে পূরণ করতে পারত। ক্লাবের মধ্যে ঘুরতে ঘুরতে উইলের নজর পড়ে বাহিরে থাকা ববের ওপর, কারণ তার কারণে উইল জিনিকে পেয়েছে। তাই সে জিনির কাছ থেকে কিছু টাকা চায়, যাতে সে ওই টাকাগুলো ববকে দিতে পারে। এরপর উইল ববের কাছে যায় আর তাকে টাকাগুলো দিয়ে বলে, তোমার কারণে আমার লাইফটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু বব টাকা নিতে চায় না। সে চাচ্ছিল তার জন্য যেন একটা ভালো চাকরি হয়ে যায়। এরপর উইল ববকে নিয়ে ক্লাবে আসে আর সে তাকে জিনির বিষয়ে সব কিছু বলে। এরপর সে তাকে ক্লাবের ম্যানেজার বানিয়ে দেয়। এইদিকে সব বন্ধুরা মিলে টিভি দেখছিল, আর টিভিতে তারা একটা বিউটি কম্পিটিশনের খবর পায়। এটা দেখে উইল জিমিকে বলে, তুমি এই কম্পিটিশনটা আমার ক্লাবে করিয়ে দাও।
কিছুক্ষণের মধ্যেই উইলের ক্লাবে হইচই পড়ে গেছিল। দেশ বিদেশ থেকে বিভিন্ন মডেলরা সেখানে আসে, সেখানে লিজাও আসে, আর উইল তার অনেক ভালোভাবেই দেখাশোনা করছিল। পরের দিন জিনি আর উইল সমুদ্রের ধারে হাঁটছিল। তখন উইল জিনিকে বলে, আমি লিজাকে যে কোনো অবস্থাতেই পেতে চাই, তাই তুমি জাদু করে কিছু একটা করো। কিন্তু জিনি বলে, আমার জাদু কারো মন পরিবর্তন করতে পারবে না, তাই আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে তুমি লিজার মন জয় করবে। এরপর তারা রাতে একসাথে খাবার খায়। খাবার খেতে খেতে উইল যতগুলো ভুল করছিল জিনি তাকে শুধরে দিচ্ছিল। এরপর তারা ডান্স করতে শুরু করে। ডান্স করার সময়ও জিনি তাকে অনেক কিছু শেখায়। পরের দিন উইলের কথায় লিজা তার সাথে খাবার খেতে আসে। খাবার খেতে খেতে তারা অনেক ভালো কথাবার্তা বলতে শুরু করে আর একে অপরকে পছন্দ করে ফেলে। ক্লাবে ফিরে এসে উইল এইসব কথা জিনিকে বলে, কারণ জিনির কারণে লিজা উইলের ভালো বন্ধু হতে শুরু করেছিল। এইদিকে আবার জিনিরও উইলের সঙ্গ ভালো লাগছিল, সে মনে মনে উইলকে পছন্দ করে ফেলেছিল। পরের দিন লিজা উইলের রুমে ছিল আর তারা একে অপরের সাথে ঘপাঘপ করতেই যাচ্ছিল, কিন্তু এই জিনিসটা জিনির পছন্দ হয় না। তাই সে জাদু করে আর উইল লিজার জায়গাতে অনেকগুলো মেয়েকে দেখতে শুরু করে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার মজা করা হয় না। এরপর আমরা দেখি উইল জিনির উপরে অনেক রেগে যায়, কারণ সে বুঝে গেছিল এটা তারই কাজ। তখন জিনি বলে, আমি তো চেয়েছিলাম আমি তোমাকে ট্রেনিং দিব আর তুমি লিজাকে বিয়ে করতে পারবে, কিন্তু তুমি তো তার সাথে ঘপাঘপ করতে শুরু করে দিয়েছিলে। তখন উইল জিনিকে বলে, আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, আমি চাই তুমি যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। জিনি উইলের এই ইচ্ছেটাও পূরণ করে দেয়। উইল জিনির মন একেবারে ভেঙে দিয়েছিল, তাই জিনি ওই বোতলের মধ্যে গিয়ে বসেছিল। জিনি অর্ধেক রাত পর্যন্তই এই পৃথিবীতে থাকতে পারবে। এইদিকে অনেক রাতে লিজা আবারও এক হয়, কিন্তু এবার সে পানি বের করার জন্য রেডি থাকলেও উইলের মনোযোগ ছিল জিনির ওপরে। সে জিনির সাথে কাটানোর সময়গুলো মনে করছিল, কারণ সে জিনির সাথে অনেক বেশি হাসি খুশি থাকতো। তাই সে লিজাকে পানা করে দেয়, কারণ সেও জিনিকে ভালোবেসে ফেলেছিল। এরপর যখন উইল রুম থেকে বাহিরে বের হয়, তখন বব তাকে বলে জিনি এখন ওই বোতলের মধ্যে আছে আর সে অর্ধেক রাত পর্যন্ত ওই পৃথিবীতে থাকতে পারবে, এরপর তাকে ফেরত যেতে হবে। বব এসব কথা এই জন্যই বলতে পারছিল কারণ জিনি তাকে সবকিছু বলে দিয়েছিল। তাই উইল বোতলটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে জনসনের কাছে আসে আর সে জনসনকে জিনির ব্যাপারে সব কথা বলে দেয়। তখন জনসন বলে, তুমি আমার কাছে কি চাও? উইল বলে, আমি আমার ভুলের জন্য জিনির কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে বাইরে আসতে পারবে না কারণ তার শক্তি কমে গেছে। এটা শুনে জনসন বলে, জিনি বাইরে না আসতে পারলেও সে তোমার সব কথা শুনতে পারবে। আর আমি একটা বইতে পড়েছিলাম, যদি কোনো জিনের মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় তাহলে সেই জিনের শক্তি কমে যায় আর তার দেওয়া সব কিছুই চলে যায়। উইল এই সব কিছু জেনেও জিনির কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল। তার কাছে সময় অনেক কম ছিল, তাই সে তাড়াতাড়ি করে জিনির কাছে ক্ষমা চায়। আর তার ক্ষমা চাওয়ার সাথে সাথে জিনি ওই বোতল থেকে বাইরে বের হয়ে আসে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।